সজনে ডাঁটা সর্ষে বাটা রান্নার সময় অনেকেরই এই সমস্যাটার সম্মুখীন হতে হয়, সেটা হলো রান্নার পর সর্ষে বাটাটা তেতো হয়ে যায়। তো আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে রান্না করলে সর্ষে বাটা একদমই তেতো হবে না, অল্প উপকরণে বেশ জমজমাটা একটা রান্না। রান্নার প্রথমেই একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট চামচের 1 চা চামচ কালো সর্ষে, সাথে ছোট বাটির 1 বাটি পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি, আর চায়ের কাপের হাফ কাপ পরিমাণ দিয়ে দেব গরুর দুধ, সাথে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা রেডি করে আমি সাইডে রেখে দিচ্ছি, কারণ সজনে ডাঁটা রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আগে থেকেই দেখুন কড়াইতে 1 কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছিলাম। ফুটন্ত জলে সজনে ডাঁটাগুলো দিয়ে নেওয়ার পর হাফ টিস্পুন পরিমাণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে সজনে ডাঁটাগুলো ভাপিয়ে নিতে হবে। 2.5 থেকে 3 মিনিটের মতনই আমি সজনে ডাঁটাটা ভাপিয়ে নিয়েছিলাম। এবার ঢাকনা খুলে জল ঝরিয়ে নিতে হবে। সজনে ডাঁটার জলটা কিন্তু আমি ফেলে দেব না, সাইডে একটা কাপের মধ্যে জলটা আমি রেখে দিচ্ছি, পরে রান্নাতে এই জলটাই আমি ব্যবহার করব। একই কড়াই ধুয়ে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এই কড়াইতেই সম্পূর্ণ রান্নাটা করে নেব। কড়াইতে 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল গরম করে নিয়ে আমি আলু আর বেগুন একসাথে ভেজে নেব। তবে আলুগুলো আগে দিয়েছি, আলু সেদ্ধ হতে একটু সময় লাগে। আলুর গায়ে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, ঠিক তখন বেগুনগুলো দিয়ে নিলাম। সব কিছুই সজনে ডাঁটার মতন একটু লম্বা করে কেটে নিয়েছিলাম। আলু বেগুন একসাথে ভালো করে ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আবারও ফোড়নের জন্য 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল গরম করে নিয়ে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ভেঙে দেব। সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ কালো জিরে, সাথে 1 টিস্পুনের মতন 5 ফোড়ন দেব। সজনে ডাঁটা সর্ষে বাটার মধ্যে 5 ফোড়ন ফোড়নে দিলে তাহলে সজনে ডাঁটাগুলো খেতে বেশি ভালো লাগে। ফোড়ন আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে জল ঝরিয়ে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে নিলাম। এবার ওপর থেকে ভেজে রাখা আলু বেগুনগুলো একই সাথে দিয়ে নেব। তরকারির স্বাদ মতো লবণ এবার একবারেই দিয়ে নিচ্ছি, সাথে হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকেরই সজনে ডাঁটা সর্ষে বাটা করতে গেলে একটু তেতো হয়ে যায়। সাথে সাদা তিল আর একটু দুধ দিয়ে এভাবে পেস্ট বানিয়ে তরকারিতে দিয়ে দেখুন, একদম তেতো হবে না। সাদা তিল আর দুধ দেওয়ার কারণে কালো সর্ষের ঝাঁজটা কমে আসবে। এবার প্রথমে এই যে সজনে ডাঁটাগুলো আমি ছেঁকে নিয়েছিলাম সেই জলটা এখন দিয়ে নিলাম। সাথে প্রথমেই রেডি করে নেওয়া মশলাটা এখন দিয়ে নেব। মিক্সিং জারটা ধুয়েও একটু জল দিয়ে নিচ্ছি। টেস্টের জন্য অল্প চিনি কিন্তু অবশ্যই দেবেন তরকারির টেস্টের ব্যালেন্সের জন্য। আপনাদের হাতের কাছে যদি সাদা তিল না থাকে তাহলে লাল সর্ষেটাও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ডের জন্যই আমি তরকারিটা মজে আসার জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। বেশি ঢাকা দিয়ে কিন্তু রাখা যাবে না। এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি। এটাই কিন্তু রান্নার ফাইনাল লুক। খাওয়ার প্রথম পাতে গরম ভাতের সাথে এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন।